আজকে আমরা আগের লাইভটাতে দেখেছেন যে আজকে আমরা এপিসিতে এসেছিলাম। এপিসি থেকে আমরা এসেছিলাম হচ্ছে বিকাশ ভবনে এই জন্যই এসেছিলাম, দুটো কাজ নিয়ে এসেছিলাম। যেহেতু শিক্ষা দপ্তর আমাদের ভ্যাকেন্সি দেন, সেই ভ্যাকেন্সিটার কাজ কত দূর বা ভ্যাকেন্সি কত রয়েছে আমাদের সেটা জানার বিষয় ছিল, এবং ল সেলের সাথে দেখা করতে এসেছিলাম যে আমাদের কিছু কেসের ব্যাপারে আপডেট নেওয়ার জন্য। তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পর সেক্রেটারি যে মুখ্য সচিব রয়েছেন, মুখ্য সচিবের সাথে দেখা হয়নি। মুখ্য সচিব পাঠিয়ে দিয়েছিলেন হচ্ছে যে স্কুল এডুকেশন কমিশন, যিনি, ঠিক আছে, স্কুল এডুকেশন কমিশনারের কাছে আমরা গেলাম। গিয়ে ওনাদেরকে আমাদের একটাই জিজ্ঞাসা ছিল যে যেহেতু আমরা এপিসিতে যতবার যাচ্ছি চেয়ারম্যানের বক্তব্য হচ্ছে কাজ চলছে, 17দের নিয়েও কাজ চলছে, 22দের নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি, 22দের নিয়ে কাজ চলছে। তাহলে কাজ চলছে, কি কাজ চলছে? আমরা এখানে আজকে জানতে এসেছিলাম যে আমাদের 22দের আপ টু ডেট ভ্যাকেন্সি কত, সেটা কি পর্ষদ থেকে চাওয়া হয়েছে? উনি পরিষ্কার জানিয়ে দিলেন যে এর আগের মানে আগের রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি যেটা চাওয়া চেয়েছেন, আমাদের কিন্তু নতুন করে কোনো ভ্যাকেন্সি এখনো অবধি চেয়েই পাঠাননি। ভালো করে বুঝুন। আমরা আজকে দেখা করলাম হচ্ছে স্কুল এডুকেশন কমিশনারের সাথে। উনি পরিষ্কার বললেন যে রিক্রুটমেন্ট তো আমাদের হাতে না, বোর্ড যেভাবে আমাদেরকে বলবে, যখন আমার থেকে ভ্যাকেন্সি চাইবে আমরা তখনই ভ্যাকেন্সি দেব, এবং যথেষ্ট আপ টু ডেট ভ্যাকেন্সি রয়েছে যথেষ্ট পরিমাণে। কিন্তু বোর্ড এখনো অবধি কোনো ভ্যাকেন্সি চায়নি। পুরনো ভ্যাকেন্সি যেটা 17 নিয়োগে যেটা চাওয়া হয়েছিল, তারপর নতুন করে কোনো ভ্যাকেন্সি আমাদের জন্য চাওয়া হয়নি। তাহলে একবার ভেবে দেখুন, আমরা যতবার যাচ্ছি বোর্ড আমাদেরকে বলছে আমাদের 22দের জন্য কাজ চলছে, 22দের রিক্রুটমেন্টের কথা বোর্ডের মাথায় আছে। তাহলে কি মাথায় আছে? এখনো অবধি উনি ভ্যাকেন্সি চেয়ে পাঠাননি। এনাদের থেকে ভ্যাকেন্সি চেয়ে পাঠালে এনারা ডিপিএসসি থেকে ভ্যাকেন্সি চেয়ে পাঠাবেন, সেটা অর্থ দপ্তরে যাবে, সেখান থেকে অনুমোদন হবে, তবে সেই বিষয়ে নোটিফিকেশন, সেই ভ্যাকেন্সি উল্লেখ করে তবে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে পারবেন। কিন্তু উনি এখনো অবধি কোনো ভ্যাকেন্সিও চেয়ে পাঠাননি। অনুমোদন তো দূরের কথা, নোটিফিকেশনের কথা ভুলে যান। তাহলে পরিষ্কার আজকের বাংলা কথা, সকল 22 স্টেট প্রার্থীদের বলবো, এতদিন যে আমরা মানে কি বলবো একটা ললিপপ ধরে বসেছিলাম যে না 22-23 আমাদের এক হতে দেবেন না, পর্ষদ সভাপতি যেহেতু আশ্বাস দিয়েছেন আমাদের 22দের জন্য অবশ্যই ইন্টারভিউর ব্যবস্থা আলাদা করবেন, কিন্তু আজকে কথা বলে কিন্তু পরিষ্কার ক্লিয়ার হলো যে এখনো 1%ও কাজ এগোয়নি। কারণ যেখানে ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হয়নি, তার পরের স্টেপগুলো তো অনেক দূরে। তো আজকে আমরা দেখি, এটা দেখি, আমরা আমাদের দাবিটা এখানে জমা করেছি এবং রিসিভ কপিও নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন মুখ্য সচিব মহাশয়কে দেওয়া আছে, ঠিক আছে। আমরা এটা দিয়ে এসছি। এখন অবধি কোনো আপ টু ডেট ভ্যাকেন্সির সংখ্যা আমাদের জানাননি, এবং বোর্ডও এখানে থেকে কিছু সংখ্যা আমাদের 22দের জন্য কত ভ্যাকেন্সি আছে সেটা চেয়েও পাঠাননি। এবার আমাদের আসন্ন খুব বিপদ, চাকরি পাওয়া খুব সমস্যা। চাকরি মানে এটা বোঝাই যাচ্ছে যে সরকার এবং পর্ষদ কিন্তু কোনো রিক্রুটমেন্ট করতেই চাইছেন না। যতবার যাচ্ছি ওনারা কিন্তু ভালো ভালো কথা বলে আশ্বাস বাক্য দিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। এবার সবার ভবিষ্যৎ নিজের হাতে, পথে নামুন। পথে না নামলে এই আমরা যেমন আপনাদের জন্য ঘুরে ঘুরে খবর জোগাড় করে দিচ্ছি, আর আপনারা বসে শুধু খবর দেখছেন কোথায় কি হয়েছে, এই খবরই দেখতে রয়ে যাবেন, চাকরি পাওয়া হবে না যদি না পথে নামেন। এখানে লাইভটা শেষ করলাম। এবার নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিন।